সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে আবার পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। খবরটা শুনে অনেক খারাপ লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, ভারতের মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টা খুবই দুঃখজনক একটি বিষয়, তবে বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই বলবো, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা যে গ্রেপ্তার হয়েছেন এর পেছনে পুরো একটি প্ল্যান চালাচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নিজেই প্ল্যান করেছেন শেখ হাসিনা যদি ভারতের মধ্যে অ্যারেস্ট হয়ে বাংলাদেশে চলে আসেন, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কোনো কিছুই করতে পারবে না। শেখ হাসিনা 6 মাসের মধ্যেই জামিন পেয়ে আবারও প্রধানমন্ত্রীর ক্ষমতায় যেতে পারবেন। ঠিক এই ধরনের একটি প্ল্যান ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং অনেকেই মন্তব্য করতেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আমরা সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি। নরেন্দ্র মোদী আরও কি কি প্ল্যান করেছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। Assalamu alaikum. Good evening, ladies and gentlemen, watching from across the board. নিশ্চয় ভালো আছেন আপনারা। আমি জানি ব্যস্ত আছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয় নিয়ে আপনারা খুবই ব্যস্ত, but I have got something for you. শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যা এবং লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলতে বাধা নেই এবং ইন্টারন্যাশনাল ল সেটা এলাও করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ পরামর্শক অ্যাডভাইজার যদি আমি বলি টবি ক্যাডম্যান, যাকে আমি ইন্টারভিউ করেছিলাম। I was the first person lucky enough that I had this opportunity to interview him. He's a great man, unbelievable. He loves Bangladesh, he wants to help Bangladesh. He's, you know what I mean, এবং উনি একজন সত্যিকার অর্থে একজন নিবেদিত অনেস্ট ইন্ডিভিজুয়াল and a serious respect to the law and order, a good governance and rule of law. Ladies and gentlemen, আপনাদেরকে আমন্ত্রণ জানাই, and I love him. I love this gentleman because of his position, because of his integrity, transparency and commitment to the rule of law and the people, and particularly those being oppressed around the world. And you know, and I love him. I'm gonna interview him again. Ladies and gentlemen, I can tell you that in advance. So উনি আজকে গেছেন, বলেছেন শেখ হাসিনা, আমি জানি আপনারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত আছে, বাট ভেরি ইম্পর্টেন্ট ফাংশনাল থিং দ্যাট বাংলাদেশকে হেল্প করবে, সেগুলো নিয়ে আমাদের বক্তব্য। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গায়। লিডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে স্বাধীন সত্যিকার অর্থে যে 18 কোটি মানুষের, বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা হয়েছে, এদেশে ওনারশিপ ফিরে পেয়েছেন, এবং এটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় এবং আওয়ামী দুঃশাসন এবং ফেসিস্ট এবং তাদের সহযোগীরা দেশ বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেক্ষেত্রে আমি মনে করি টবি ক্যাডম্যানের মতো ইন্টারন্যাশনাল প্রসিকিউটর, মনে আছে উনি বলেছিলেন উনি অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা পিটিশন জারি করে রেখেছেন, and the evidences of this petition being piled up to that case, ladies and gentlemen, anytime we might see something very nice, I mean coming out of ICC. উনি এটা বলেছেন আমার অনুষ্ঠানে, আমি আপনাদেরকে ক্লিপগুলো আবার দেখাবো। আজকে উনি গেছেন বাংলাদেশের সেকেন্ড ভিজিট ওনার। উনি বলছেন যে আপনার শেখ হাসিনাকে যদি ভারত নাও দেয়, ভারত তার অনুপস্থিতি বিচার কাজ হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য ট্রিটি অর এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ and India, they must return Sheikh Hasina to the authority so that she can face justice for crimes against humanity and genocide. Ladies and gentlemen, এটা হলো সবচেয়ে বড় এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খবর, কারণ এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী, সেটা ভারত কেন্দ্রিক, এবং এই ফেসিস পতিত ফেসিসদের পেতাত্তারা বাংলাদেশের ভারতে বসে বিভিন্ন জায়গায় বসে অনবরত সেই লুটপাটের টাকা দিয়ে তারা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অপচেষ্টায় লিপ্ত প্রত্যেকটা জায়গাতে যা আমরা দেখতে পাচ্ছি। কবে আসবেন বাংলাদেশের মাসুম ভাই? প্রিটি সুন, ইনশাআল্লাহ, প্রিটি সুন, ভেরি সুন দেখা হবে, জানাবো আমি ডেটটা নিশ্চয়ই। সো উনি বলেছেন, প্রথমেই আমি এই ক্লিপটা বাজাতে চাই, শুনতে চাই উনি আসলে কি বলেছেন এই বিষয়গুলো নিয়ে আপনার, এবং আমি আমার কিছু পরামর্শ
বা রেকমেন্ডেশনস আছে টু দ্য Bangladeshi government. I mean, what we can do, what we can proceed, because let's not forget bad time ahead of us. Very bad time coming up for Bangladesh. Why? Because এই ভারতীয় ষড়যন্ত্র যারা সত্যিকার অর্থে চিরদিন বাংলাদেশের জন্য এনিমি এবং শত্রু এবং বাংলাদেশকে অপছন্দ, এরা বসে নেই, এরা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা, তাদের এজেন্টদেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার কাজে 24/7 around the clock they're working behind this, ladies and gentlemen. So let's take a look at or listen to this clip, what he had to say in reply to a question. This space heater is being called the Tesla of heaters. It can warm up houses for practically zero cost. কোথায় গেল আমার ভিডিওটা? আচ্ছা, সম্ভবত আমার ভিডিওটা where it is, আমি আপনাদেরকে দেখাইতে চাইলাম। আচ্ছা, ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে, তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব, প্রয়োজনে আরো সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবিনা মজুমদার। তো আপনারা শুনলেন ওনার বক্তব্যটা, উনি এই কথাগুলো বলছেন। আমরা চাই শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এটা যারা মনে করেন ফেরত দিবে, বরং শেখ হাসিনাকে তারা সরকারকে দুর্বল মনে করে যে কোন সময় পুশিং করার চেষ্টা তারা লিপ্ত থাকবে, এবং এই চেষ্টাটা করবে, কারণ এই ষড়যন্ত্রের যাবতীয় খবর আমার কাছে আছে। আমি যে কোন সময় এটা আপনাদের সামনে উপস্থাপন করব, কিভাবে তারা মনে করে আবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। এবং গতকালকে বলেছিলাম সেই 3 বাড়ি মাংস খাওয়া গুবেন্দু, রাস্তার কীট পতঙ্গ রাজনীতিবিদ বিজেপি নেতা শুভেন্দু কি বলেছিল সেটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম। সুতরাং আমি মনে করি যে আপনার টবি ক্যাডম্যান ইজ অ্যান অ্যাসেট ফর আস রাইট নাও, এবং ডেভিড বার্গম্যান, আপনার ডক্টর কামাল হোসেনের জামাতা মনে আছেন, নেত্র নিউজে কাজ করতেন। I had a great opportunity to interview him on নাগরিক টিভি, to be honest, নাগরিক টিভি, আমাদের এই সাকিবদের যে চ্যানেল বা টিভি ভাইদের, সেখানেও আমি ইন্টারভিউ করেছিলাম ডেভিড বার্গম্যানকে। আমি মনে করি এই দুজন মানুষকে যে কোন ভাবে হোক, শুভেন্দু, আপনার দুজন মানুষকে বাংলাদেশে কাজে লাগাতে পারে, আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের জন্য। আমি আজকে সরকারকে অনুরোধ করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাইকে, অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাইকে, উনাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের কাজে লাগান। দিস জেন্টলম্যান মনে প্রাণে নাগরিক না হলেও হি ইজ বাংলাদেশি। টবি ক্যাডম্যানের কথা বলছি, আমি বলছি অনতি বিলম্বে উনাকে স্পেশাল সিস্টেমে চিফ প্রসিকিউটর চাইলেই পারেন, সরি আমাদের অ্যাডভাইজার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন মন্ত্রী, যারা চাইলেই পারেন উনাকে স্পেশাল নাগরিকত্ব দিয়ে, বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে প্রয়োজনে বিদেশের কোনো মিশনে কাজে লাগানো যেতে পারে। He can serve Bangladesh better than any Bangladesh, I can tell you with a great confidence, ladies and gentlemen. So please avail this opportunity, যে ষড়যন্ত্র আগামীতে বাংলাদেশের জন্য আসতেছে, এবং এটা ভারত যদি মানে পাইতো এই সুযোগটা সাথে সাথে কাজে লাগাইতো। বিশ্বাস করেন, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করবো এটা পৌঁছে দেওয়ার, যে উনাকে নাগরিকত্ব দিয়ে অনতি বিলম্বে বাংলাদেশের কাজে লাগানো দরকার। কারণ ভারত আগামীতে যে ষড়যন্ত্র, একটা জিনিস আপনারা ভুলে যাবেন না, ভারত বসে নাই, 24/7 around the clock they working against Bangladesh, এবং এগুলার পয়সা কেড়ে সেই লুটপাট, এই যে প্রতি বছর $15 বিলিয়ন যারা পাচার করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়েছে, সেই এসালম এবং সালমান এফ রহমান বা আরো যারা লুটপাটকারী আছেন, তাদেরই সরবরাহকৃত পয়সা যেগুলো আছে, এগুলো আপনার এই এখানে তারা ইউজ করতেছে প্রতি ক্ষেত্রে, এবং করে বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ। এবং মনে রাখবেন, যুক্তরাষ্ট্রের নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা দায়িত্ব নেওয়ার পরে বড় ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশ বিষয়ে তারা করার একটা আপনার কোন কথাই শুনতে চায় না ভাই, এই উপদেষ্টারা কোন কথাই শুনতে চায় না। না শুনতেই তো হবে, না শুনলে ফেল করবেন, আমাদের কথা না শুনলে ফেল করবেন। তারা শুনে, তারা প্রচার করে না, স্বীকার দেয় না, ক্রেডিট দেয় না আমাদেরকে। বাট আমরা যা বলতেছি প্রত্যেকটা কাজ তারা মানে লাস্ট মানে দেরিতে হলেও তারা এটা করে প্রতিদিন আমরা দেখলাম। কিন্তু আমাদেরকে বলতে হবে, আমাদের এই বক্তব্যগুলো শুনতে হবে। আমি বলছিলাম যে ভারত বিষয়ে একটা স্পেশাল মানে উইং করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে যারা ভারত বিষয়ে দেখাশোনা করবেন। মনে রাখবেন, আমি বারবার বলছি, আমরা যদি ভারতকে ট্যাকেল দিতে পারি, ভারতের ষড়যন্ত্র, বাংলাদেশ আকাশে উঠবে। আর যদি ভারতকে ট্যাকেল না দিতে পারি, বিপদগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কেওস এবং অশান্তি লেগেই থাকবে বাংলাদেশে। এটা যদি আমরা যদি এটা ট্যাকেল না দিতে পারি, এজন্য আমি প্রপোজ করেছি অনতি বিলম্বে, আপনার কি আদৌ কাজ করার ইচ্ছা আছে উপদেষ্টাদেরকে
এখানে আমি তো জোর দাবি জানাই, আবারও বলছি আপনাদেরকে, উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে, তার কোনো বিকল্প নেই। কারণ আমি এখানে কয়েকজন উপদেষ্টা ছাড়া আর অনেক উপদেষ্টা আছেন যারা আসলে কি কাজ করেন বা করতেছেন কিনা এটাও আমরা জানি না। এবং যেভাবে এখন দেখতেছি যে এক একটা মন্ত্রণালয়ে সচিবরা এবং আওয়ামী লীগ পন্থী যারা আছেন তারা আপনার এই যেভাবে তারা জড়িত মানে বসে আছেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, ইটস নট এ গুড সাইন। আমি আসিফ নজরুল এবং ইলিয়াস ভাইয়ের ভিডিও নিয়ে আমি ডিটেলসে কথা বলতে চাই না, তবে আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি বলছি যে উনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও অনেকগুলো কথা বলেছেন, এই কথাগুলোর উত্তর আসিফ নজরুল ভাইকে দিতেই হবে। ওয়াই? বিকজ উনি হি ইজ ইন চার্জ অফ গভর্নমেন্ট, উনি সাংবিধানিক পোস্টে বা সরকারি পোস্টে উনি আসেন। এখন উনি যদি দায়িত্ব না দেন, যদি কোনো উত্তর না দেন যে বিষয়টা কিভাবে হবে, সেটা হলো মানুষের সন্দেহ, অবিশ্বাস, এগুলো লেগেই থাকবে, which is not good for our country। সুতরাং উনাকে জবাব দিতে হবে এমন ভাবে, যদি ভবিষ্যতে যদি উনি না করে থাকেন, ভবিষ্যতে যেন আর কোনোদিন এই ধরনের ভিডিওর জবাব ওনার না দেওয়া লাগে। এক্ষেত্রে উনি যদি আমার পরামর্শ নেন, আমি ওনাকে বলতে পারি কিভাবে জবাব দিতে হয় এগুলার, আমি সোশ্যাল মিডিয়া কিভাবে ট্যাকল করতে হয় এটা ওনার জানা নাই, উনি ভেরি ইনএক্সপেরিয়েন্স, বাট আই ক্যান হেল্প হিম সো দ্যাট জবাব উনি না দেওয়া লাগবে না। তবে এই ভিডিও সমালোচনার ক্ষেত্রে এতটুকু বলবি, এখানে ডক্টর আসিফ নজরুলের ওয়াইফের ক্লিপটা ইলিয়াস ভাই যে মানে উনি যে আনছেন এটা উনি উচিত করেন নাই। বাকি বিষয়গুলো ওনার বক্তব্য, জার্নালিস্ট হিসেবে উনি কাজ করতেই পারেন, বলতেই পারেন, সত্য মিথ্যা আমরা এটা যাচাই করবো, কিন্তু এই ক্লিপটা অনৈতিক এবং চরম অনৈতিক বলে আমার কাছে মনে হয়েছে। উই শুড নট ডু দ্যাট, ওকে, উই নেভার শুড নট ডু দ্যাট। এন্ড এটা আমরা যেন এগুলো না করি, কেননা আমাদের পরিবারের যারা আমাদের স্ত্রীরা আছেন, বোনরা আছেন, এদেরকে যেন এভাবে না এনে অপমানিত না করি, এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত নয় এবং এটা আমি গুর বিরোধী এবং আমি মনে করি এটা অনৈতিক কাজ করেছেন ইলিয়াস ভাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে ভিডিওতে যে তথ্যটা উনি উপস্থাপন করেছেন, এই প্রত্যেকটা তথ্যের জবাব উনাকে দিতে হবে। বলি আমি আইনের ক্ষেত্রে, এটা আসিফ নজরুল নিজেও জানেন, উনি নিজেও জানেন। ধরেন আমি একজন সাধারণ নাগরিক, আমি একজনকে, আপনি বলছেন কি কোর্টে গিয়ে যে এমন মাসুদ তো আমার মারছে, নাও আমি কোনো জায়গাতে জড়িত না, আমি কোনো পোস্টে নাই, এখন আমি একজন সাধারণ সিটিজেন হিসাবে, এখন যিনি আমার বিরুদ্ধে, আমি বললাম না আমি তো মারি নাই, এখন যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি টু প্রুভ উইথ বিয়ন্ড ডাউট উইথ এভিডেন্স। উনার প্রমাণ করা দরকার যে আমি উনাকে মারছি, আমি তো জানি না উনাকে মারছি বলে উনি বলছেন, রাইট? উনাকে প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে। কিন্তু এই সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে হলো এটা জবাব দিতে হবে, বিকজ টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সি, right, and trustworthy, and to bring the trust or restore the trust in the position. Therefore he has to come forward and say, listen, you guys, you watch this video, whatever he said that laid out in that video information, none of it is true. I didn't do anything else, so it is a propagandist video, so please stay away from this video. That's it. He has to say something. এবং নীরবতা সম্মতির লক্ষণ এই ক্ষেত্রে। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য নরেন্দ্র মোদী একের পর এক প্ল্যান চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারতেছে না। কিন্তু ইতিমধ্যে আরেকটি বিষয় সবাই আলোচনা করতেছেন, 16ই ডিসেম্বর বাংলাদেশের মধ্যে কোনো কিছু একটি ঘটবে, আর 16ই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফেরার 99% সম্ভাবনা রয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তবে নরেন্দ্র মোদী যে প্ল্যানগুলো করতেছেন, এই প্ল্যানগুলো সবই বৃথা হচ্ছে, কেননা ডক্টর ইউনূস ইতিমধ্যে যে প্ল্যানগুলো সাজিয়েছেন, যে প্ল্যানগুলো করতেছেন, এই প্ল্যানগুলো নরেন্দ্র মোদী শুনে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।